আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রোগ্রামিং উইথ মাহারুজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে সি শার্প দিয়ে এক্সটেনশন মেথড ইমপ্লিমেন্ট করা যায়। তো চলুন শুরু করা যাক। তো এক্সটেনশন মেথডকে কোডে ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমেই আমরা একটি ডটনেট ফ্রেমওয়ার্কের কনসোল অ্যাপ ওপেন করব। তো চলুন প্রজেক্টটি তৈরি করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি তৈরি হয়ে গেল এবং প্রজেক্টটির নাম আমরা দিয়েছি এক্সটেনশন মেথড ডেমো। তো আমাদের প্রজেক্টটি তৈরি হয়ে গেলে আমরা একটি স্ট্যাটিক ক্লাস তৈরি করে নেব, যার নাম আমরা দেব এক্সটেনশন স্যাম্পল। তো চলুন স্ট্যাটিক ক্লাসটি তৈরি করা যাক। তো আমাদের স্ট্যাটিক ক্লাসটি তৈরি হয়ে গেল। তো এখন আমরা এই স্ট্যাটিক ক্লাসের ভিতরে একটি স্ট্যাটিক মেথড লিখব, যার নাম আমরা দিব প্রিন্ট টু কনসোল। তো চলুন আমরা স্ট্যাটিক মেথডটি লিখে ফেলি। এই মেথডটি একটি প্যারামিটার নিবে এবং তা হবে স্ট্রিং। এক্সটেনশন মেথড তৈরির ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সটেনশন মেথডের ক্লাস এবং মেথড দুইটি স্ট্যাটিক হতে হবে। এক্সটেনশন মেথডের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই দিস কিওয়ার্ড। এই দিস দ্বারা বোঝানো হয় যে আমরা কিসের উপরে আমাদের এই এক্সটেনশন মেথডটা অ্যাপ্লাই করব। তো আমরা এখন একটি কনসোল ডট রাইট লাইন লিখব, যার মধ্যে আমরা আমাদের এই প্যারামিটার মেসেজটিকে পাস করে দিব। এখন আমরা আমাদের মেইন মেথডে একটি স্ট্রিং নিব। এখন আমরা ডট দিলে এবং যদি আমরা আমাদের এই স্ট্যাটিক মেথডটা মানে আমাদের এই প্রিন্ট টু কনসোল যদি লিখি, তাহলে আমরা দেখব যে আমরা এটি অ্যাক্সেস করতে পারছি। এই দেখুন প্রিন্ট টু কনসোল আমাদের চলে এসেছে। তো আমরা এই প্রিন্ট টু কনসোলটিকে এখানে যুক্ত করি। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটিকে চালাই, তাহলে আমরা আউটপুট হিসাবে দেখতে পাবো হ্যালো। এই যে দেখুন আমাদের এখানে আউটপুট হিসাবে হ্যালো চলে এসেছে। এর মানে হচ্ছে আমরা যখন এই প্রিন্ট টু কনসোলকে এই স্ট্রিং এর সাথে যুক্ত করেছি, তখন এই স্ট্যাটিক মেথডটি এই হ্যালোটিকে প্যারামিটার হিসেবে নিয়ে কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে প্রিন্ট করেছে। এই এক্সটেনশন মেথডকে আরো ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা আরো কিছু কোড অ্যাড করি এবং দেখি। এখন আমরা হোটেল রুম নামের একটি ক্লাস তৈরি করে নিব এবং এখানে আমরা তিনটি প্রপার্টি নিব। তো আমরা হোটেল রুম অবজেক্টটির মধ্যে বা ক্লাসটির মধ্যে তিনটি প্রপার্টি নিয়ে নিলাম, টেম্পারেচার, ইজ এয়ার রানিং এবং আর শেড ওপেন। তো চলুন এখন আমরা হোটেল রুম ক্লাসের জন্য কতগুলো স্ট্যাটিক মেথড লিখে ফেলি। তো প্রথমেই আমরা একটি স্ট্যাটিক মেথড লিখব, যার নাম দিব আমরা টার্ন অন এয়ার। তো লিখি, আসুন।
এখন এখানে আমরা ইজ এয়ার রানিং প্রপার্টিকে ট্রু করে দেব এবং পরিশেষে আমরা হোটেল রুমটিকে রিটার্ন করব। এখন আমরা হোটেল রুম ক্লাসটির জন্য আরও একটি এক্সটেনশন মেথড লিখব, যার নাম হবে সেট টেম্পারেচার। এখানে আমরা অতিরিক্ত একটি প্যারামিটার নিব, সেটি হচ্ছে আমরা কি টেম্পারেচার সেট করতে চাচ্ছি তা। এটি হবে ইন্টিজার টাইপের। তো এখানেও আমরা পরিশেষে রুমকে রিটার্ন করে দিয়েছি। তো এখন আমরা আরো দুটি স্ট্যাটিক মেথড তৈরি করে নিব, যথাক্রমে একটি হচ্ছে শেডস ওপেন আর একটি হচ্ছে শেডস ক্লোজড। তো চলুন মেথড দুটি আমরা তৈরি করি। তো এখানে আমরা দুটি মেথড তৈরি করলাম, একটি হচ্ছে শেডস ওপেন আর একটি হচ্ছে শেডস ক্লোজড। যদিও আমরা একটি মেথডের মাধ্যমে এবং একটি বুলিয়ান প্রপার্টি সেন্ড করে আমরা এই কাজটি করতে পারতাম, তারপর আমরা দুটি আলাদা মেথড লিখে নিলাম। তো এখন আমরা মেইন মেথডের মধ্যে আমাদের হোটেল রুম ক্লাসটির একটি অবজেক্ট তৈরি করে নিই। এখানে আমরা হোটেল রুম ক্লাসটির রুম নামের একটি অবজেক্ট তৈরি করে নিলাম। এখন আমরা এই রুম অবজেক্টে আমাদের তৈরি স্ট্যাটিক মেথডগুলোকে কল করতে পারবো। যেমন প্রথমে যদি আমরা টার্ন অন এয়ারকে কল করি, এখানে আমরা টার্ন অন এয়ার করে নিলাম। এরপরে আমরা চাইলে টেম্পারেচার, রুমের টেম্পারেচার সেট করে নিতে পারি। এখানে আমরা রুমের টেম্পারেচার দিয়ে দিলাম 28। এরপর চাইলে আমরা শেড অন করে নিতে পারি। এখন আমরা যদি রুম থেকে বের হতে চাই, সেক্ষেত্রে আমরা আবার কি করতে পারি, রুম অবজেক্টটিকে টার্ন অফ এয়ার আমরা কল করতে পারি, সাথে আমাদের শেডস অফ মেথডটিকেও কল করতে পারি। শেডস অফ না, শেড ক্লোজড। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা রুম অবজেক্টে আমাদের তৈরিকৃত স্ট্যাটিক ক্লাসগুলোকে 1 বাই 1 কল করছি। প্রথমে আমরা টার্ন অন এয়ার, তারপর সেই টার্ন অন এয়ার মেথডটি যেই আমাদেরকে যে হোটেল রুমটি রিটার্ন করে, তার মধ্যে আমরা আবার আমাদের সেট টেম্পারেচারকে চেঞ্জ করেছি। তারপর সেই সেট টেম্পারেচারের সাথে শেড ওপেনকে চেঞ্জ করেছি। প্রতিটি মেথডের রিটার্ন করা রুম অবজেক্টকে আমরা পরবর্তী মেথডের সাথে যোগ করেছি। এখানে আমরা হোটেল রুম অবজেক্টের উপরে যে স্ট্যাটিক মেথডগুলোকে প্রয়োগ করলাম, চাইলে অন্য উপায়ও করা যেতে পারত। এই প্রত্যেকটি মেথডকে আলাদা আলাদাভাবে রুম অবজেক্টের সাথে যোগ করে দেওয়া যেত, কিন্তু এতে কোড খুব জটিল হয়ে যেত এবং কম বোধগম্য হতো। কিন্তু আমরা এই স্ট্যাটিক মেথডগুলো ইউজ করাতে কোডগুলো যথেষ্ট রিডেবল হয়েছে। তো এখন আমরা বলতে পারি এক্সটেনশন মেথড তৈরি করার জন্য আমাদেরকে তিনটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। যেই ক্লাসের ভিতরে আমরা এক্সটেনশন মেথডটি লিখছি, সেই ক্লাসটিকে স্ট্যাটিক হতে হবে। যে মেথডটিকে আমরা এক্সটেনশন মেথড বানাচ্ছি তা স্ট্যাটিক হতে হবে এবং তার প্রথম প্যারামিটারটি হতে হবে দিস কিওয়ার্ড যুক্ত। এই দিস কিওয়ার্ড যুক্ত প্যারামিটারটি হচ্ছে আমরা যেই অবজেক্টটি নিয়ে কাজ করতে চাই এক্সটেনশন মেথডের সাথে। এবং এক্সটেনশন মেথডে আমরা চাইলে অতিরিক্ত প্যারামিটারও পাস করতে পারি, যেগুলো দিস যুক্ত প্যারামিটারের পরে ক্রমান্বয়ে বসাতে হবে। যেমন এখানে আমরা সেট টেম্পারেচার এক্সটেনশন মেথডে টেম্পারেচার প্যারামিটারটি যুক্ত করেছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।